প্রিয় দর্শক, আজ আমি আপনাকে এমন কিছু জানাতে যাচ্ছি যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে, আপনার ভাগ্য বদলে দিতে পারে। আর আল্লাহর রহমত এমনভাবে আপনার জীবনে নেমে আসতে পারে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আপনি কি জানেন, কখনো কখনো আমরা দোয়া করি, কাঁদি, রোজা রাখি, নামাজ পড়ি, তবুও মনে হয় দোয়া যেন আকাশের দরজায় আটকে গেছে। মনে হয় আল্লাহ যেন শোনে না। কিন্তু সত্যি কথা হলো, আল্লাহ সব সময় শোনেন। শুধু তিনি আমাদের শিখিয়ে দেন সঠিক দরজা, সঠিক সময়, সঠিক শব্দ দিয়ে তার কাছে আসতেই। আজ আমরা কথা বলবো আস্তাগফিরুল্লাহ, এই এক ছোট্ট কিন্তু অসীম শক্তিধর শব্দ নিয়ে। এমন এক জিকির যা সরাসরি আকাশের দিকে উঠে যায়, ফেরেশতারা সাথে সাথে লিখে নেয়, আর আল্লাহ তাৎক্ষণিকভাবে তার প্রতিদান দিতে ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে এসো, তিনি তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর জীবন দান করবেন। এখানে আল্লাহ সরাসরি বলছেন, ইস্তেগফার তোমার রিজিক, জীবন, শান্তি সব কিছুতে বরকত আনে। কেন আস্তাগফিরুল্লাহ এত শক্তিশালী? আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা প্রতিদিন শত শত ভুল করি, কখনো জেনে, কখনো না জেনে। গুনাহের বোঝা আমাদের দুয়াকে আটকে দেয়, রিজিককে সংকুচিত করে, দুশ্চিন্তা বাড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার জন্য প্রতিটি চিন্তা থেকে মুক্তির পথ, প্রতিটি কষ্ট থেকে মুক্তি দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। দোয়া কবুল হওয়ার জন্য শুধু জিকির করলেই হয় না, সময়ও গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো 7টি বিশেষ সময় যখন আপনি আস্তাগফিরুল্লাহ নির্দিষ্ট সংখ্যায় পড়লেই আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হতে পারে, ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন, আপনি হয়তো বছরের পর বছর দোয়া করছেন একটা সমস্যার সমাধানের জন্যে, কিন্তু কেন যেন উত্তর আসছে না? আপনার চোখের পানি শুকিয়ে গেছে, হৃদয় ক্লান্ত, কিন্তু তবুও দরজা খুলছে না। মনে রাখবেন, আল্লাহ তাড়াহুড়ো করেন না, কিন্তু তিনি ঠিক সময় দেন। আর সেই ঠিক সময়ের খোঁজটাই আমরা আজ করব। এই ভিডিওতে আপনি জানবেন আস্তাগফিরুল্লাহের প্রকৃত অর্থ ও শক্তি, দোয়া কবুলের 7টি বিশেষ সময়, প্রতিটি সময়ে কতবার পড়বেন এবং দোয়ার সাথে কোন নিয়ত রাখবেন, হাদিস ও কোরআনের প্রমাণ, যাতে আপনার হৃদয় দৃঢ় হয়, এমন কিছু অভিজ্ঞতা যেখানে মানুষ এই আমল করে জীবনে বড় পরিবর্তন দেখেছি। শেষে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি আজ রাতে এমন সময় আস্তাগফিরুল্লাহ পড়ে দেখতে চান যেখানে আকাশের দরজা আপনার জন্য খুলে যাবে, ফেরেশতারা আপনার নাম ধরে বলবে, এই বান্দার দোয়া কবুল করো? যদি চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ পরের অংশেই আমি আপনাকে একে একে বলবো সেই 7টি সময়, সংখ্যা আর নিয়ম যা আপনার তাকদীর বদলে দিতে পারে, ইনশাআল্লাহ। নাম্বার 1, তাহাজ্জুদের শেষ তৃতীয়াংশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রভু প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি কবুল করব? কে আছে আমার কাছে চাইবেই, আমি তাকে দেব? কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? এটা এমন সময় যখন দুনিয়া ঘুমিয়ে থাকে, রাস্তা নীরব, কিন্তু আকাশের দরজা খোলা থাকে। এই সময় আপনি আস্তাগফিরুল্লাহ পড়লেই শুধু গুনাহ মাফি নয়, বরং আপনার দোয়ার সাথে সাথেই আসমানে পৌঁছে যায়। তাহাজ্জুদের শেষ তৃতীয়াংশ মানে রাতকে 3 ভাগে ভাগ করবেন। শেষ ভাগে শুরু হবে রাতের প্রায় শেষ 2 ঘন্টা আগে। উদাহরণ, যদি ঈশার নামাজের পর রাত 10টা থেকে ফজর 5টা পর্যন্ত হয়, তাহলে শেষ তৃতীয়াংশ শুরু হবে প্রায় 3টের দিকে এবং ফজর পর্যন্ত চলবেই। এই সময় কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। আপনি চাইলে 33, 100, 300, এমনকি 1000 বারও পড়তে পারেন। যত বেশি পড়বেন তত ভালো। শুধু মুখে বললেই হবে না, হৃদয়ের গভীর তওবা রাখতে হবেই। নিয়ত করুন, হে আল্লাহ, আমি আমার সব গুনাহের জন্য আপনার কাছে ক্ষমা চাই। আপনি আমাকে মাফ করে দিন এবং আমার এই দোয়াটি কবুল করে নিন। এরপর দোয়া করুন আপনার চাওয়া বিষয়ের জন্য, হোক সেটা রিজিক, বিয়ে, রোগমুক্তি বা হৃদয়ের কষ্টের সমাধান। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, তারা রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত। এখানে সাহাবীদের অভ্যাস বর্ণনা করা হয়েছে। তারা শেষ রাতে ইস্তেগফার করতেন, আর আল্লাহ তাদের ভালোবাসতেন। কেন এই সময় দ্রুত কবুল হয়? আল্লাহ নিজেই আহ্বান করেন। অন্য সময় আমরা ডাক দেই, কিন্তু এই সময় আল্লাহ ডাকেন। গুনাহের পর্দা সরিয়ে যায়। ইস্তেগফার করলে দোয়ার পথে যে গুনাহ বাধা থাকে তা মুছে যায়। ফেরেশতারা সাক্ষী হয়, তারা আপনার দোয়া লিখে রাখে, আর তা দ্রুত আল্লাহর দরবারে পৌঁছায়।
অনেক আলেমের জীবনে দেখা গেছে বড় কোনো বিপদে পড়লে তারা শেষ রাতে উঠে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে কেঁদেছেন। অনেকেই বলেছেন এই আমল করার ৩ দিনের মধ্যেই তাদের সমস্যার সমাধান হয়েছে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যখন শেষ রাতে ঘুম ভেঙে অজু করে বসে ইস্তেগফার করছেন, তখন হয়তো পুরো শহর ঘুমাচ্ছে, কিন্তু আল্লাহ আপনার দিকে তাকিয়ে হাসছেন এবং বলছেন, আমার এই বান্দা আমার কাছে এসেছে, আমি কি করে তাকে ফিরিয়ে দেই। নাম্বার ২, আজানের সময়। আজান শুধু নামাজের ডাক নয়, এটা এমন এক মুহূর্ত যখন আকাশ ও জমিনের রহমতের স্রোত নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে যায় এবং আজান শেষ না হওয়া পর্যন্ত কিন্তু দোয়া প্রত্যাখ্যাত হয় না। আজানের সময় ফেরেশতারা কেবল আপনার আমল লিখছেন না, তারা আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছেন। এই সময় ইস্তেগফার করলে গুনাহ মাফ হয় এবং দোয়া দ্রুত কবুলের সম্ভাবনা বেড়ে যায়। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা নামাজের দিকে আহ্বান দিলে তা তারা উপহাস ও খেলা হিসেবে নেয়। এখানে নামাজের আহ্বানের গুরুত্ব বোঝানো হয়েছে। একজন মুমিনের জন্য এই সময় অবহেলা করা নয়, বরং বিশেষভাবে আমল করা উচিত। আজানের সময় আল্লাহু আকবার বলা শুরু করলেই সময় শুরু হয়ে যায় এবং পুরো আজান চলা পর্যন্ত স্থায়ী থাকে। আপনি চাইলে আজান শেষ হওয়ার সাথে সাথেই দোয়া করতে পারেন, কারণ আজানের পর দোয়াও কবুল হয়। প্রত্যেক আল্লাহু আকবারের পর মনের মধ্যে আস্তাগফিরুল্লাহ বলুন। আজান শেষ হওয়ার সাথে সাথে অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। নিয়ত করুন, হে আল্লাহ, আজানের এই বরকতময় সময়ে আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার দোয়া কবুল করুন এবং আমার সব গুনাহ মাফ করে দিন। তারপর দোয়া করুন, বিশেষত যেটা আপনি দীর্ঘদিন ধরে চাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজানের পর যে দোয়া করবে তা প্রত্যাখ্যাত হয় না। তাহলে ভাবুন, আজানের সময় যদি আপনি ইস্তেগফার করে দোয়া করেন, তাহলে গুনাহ মাফ ও দোয়া কবুল দুটোই একসাথে হবে। কেন আজানের সময় দ্রুত কবুল হয়? কারণ আল্লাহর নামে ঘোষণা হচ্ছে, আল্লাহু আকবারের শব্দ আকাশে প্রতিধ্বনিত হচ্ছে, ফেরেশতারা সাক্ষী হচ্ছে, তারা দোয়া নিয়ে যায় আল্লাহর কাছে, মন ধুয়ে যায়। ইস্তিগফার দোয়ার পথে থাকা বাধা সরিয়ে দেয়। একজন বোন শেয়ার করেছিলেন, তিনি বহু বছর ধরে সন্তান লাভের জন্য দোয়া করছিলেন। এক আলেম তাকে পরামর্শ দেন, প্রতিটি আজানের সময় অন্তত ৫০ বার আস্তাগফিরুল্লাহ পড়ে দোয়া করতে। ৬ মাসের মধ্যেই আল্লাহ তাকে সুসংবাদ দেন। আপনার করণীয়, আজান শুনে উত্তর দিন, আজান শেষ হলে সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ুন, তারপর দোয়া করুন। প্রিয় দর্শক, আজান আল্লাহর একটি সরাসরি ডাক, তাই আজানের জবাব দিন এবং সাথে সাথে ইস্তেগফার করুন এবং নিজের ইচ্ছামতো দোয়া করুন। নাম্বার ৩, সিজদার মধ্যে। সিজদা হলো এমন একটি অবস্থা যখন একজন বান্দা শারীরিকভাবে ও মানসিকভাবে আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে, তাই সিজদায় দোয়া বেশি করো। যখন আপনি কপাল মাটিতে রাখছেন, তখন আপনার অহংকার, গর্ব, দুনিয়ার সমস্ত আসক্তি মাটির সাথে মিলিয়ে দিচ্ছেন, আর তখনই আস্তাগফিরুল্লাহ বললে আপনার গুনাহ মাটির সাথে মিশে যায়। আল্লাহ তাআলা বলেন, তাদের কপাল বিনীতভাবে সিজদায় থাকে এবং তারা রাতে ও দিনে নির্দিষ্ট সময় আল্লাহর মহিমা ঘোষণা করে এবং ক্ষমা প্রার্থনা করে। অর্থাৎ সিজদার সাথে ইস্তেগফারের মিল আল্লাহর কাছে অনেক প্রিয়। কেন সিজদায় দ্রুত কবুল হয়? কারণ আল্লাহর সবচেয়ে কাছে থাকা অবস্থা, দোয়ার আকাশে ওঠার কোনো বাধা থাকে না, অহংকারের পর্দা সরে যায়। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, কিন্তু সিজদা অহংকার ভেঙে দেয়। ইবাদত ও তওবার মিশ্রণ, সিজদা ইবাদত, ইস্তেগফার তওবা, দুটো একসাথে আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য। ফরজ নামাজের সিজদায় সাধারণত নির্ধারিত তাসবিহ পড়তে হয়, তবে শেষ রাকাতের শেষ সিজদায় আপনি ব্যক্তিগত দোয়ার সাথে আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারেন। নফল নামাজে বা সুন্নাতে সিজদায় গোপনে ৩ বার ৫ বার বা তার বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। নিয়ত করুন, হে আল্লাহ, আমি আপনার দরবারে মাথা নত করলাম, আমার গুনাহ মাফ করুন, আমার দোয়া কবুল করুন এবং আমার হৃদয় পবিত্র করে দিন। এরপর মন থেকে আপনার ইচ্ছার দোয়া করুন। নফল নামাজে দীর্ঘ সিজদা করুন, ৩ থেকে ৫০ বার পর্যন্ত আস্তাগফিরুল্লাহ বলুন, তারপর দোয়া করুন। আল্লাহ রহমতের ভিক্ষা চেয়ে নিয়মিত অভ্যাসে আনুন। এটা শুধু জরুরি সময় নয়, বরং প্রতিদিন করুন।
প্রিয় দর্শক, যখন আপনার কপাল মাটিতে থাকে তখন আপনার মুখে আস্তাগফিরুল্লাহ থাকুক, কারণ হয়তো সেই একটি সিজদা, সেই একটি ইস্তেগফার আপনার জীবন বদলে দেবে, আপনার দোয়ার দরজা খুলে দেবে, আর আপনার গুনাহকে আকাশের মতো হলেও মুছে দেবে। নাম্বার 4, ফজরের নামাজের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত। ফজরের নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কে কুরআন ও হাদিসে বরকতময় সময় বলা। এটি এমন এক সময় যখন রাতের আমল শেষ হচ্ছে, দিনের আমল শুরু হচ্ছে, আর ফেরেশতারা বদলি হচ্ছে। রাতের ফেরেশতারা আকাশে উঠছেন, দিনের ফেরেশতারা নেমে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, তারপর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে এবং তারপর 2 রাকাত নফল পড়ে, সে পূর্ণ একটি হজ ও উমরার সওয়াব পাবে। এই সময়ে আস্তাগফিরুল্লাহ পড়া শুধু গুনাহ মাফি করে না, বরং দোয়া কবুলের জন্য বিশেষ মুহূর্ত। আল্লাহ তাআলা বলেন, আর তারা ভোরবেলায় ক্ষমা প্রার্থনা করত। এখানে স্পষ্ট বলা হয়েছে ভোরের সময়, ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত ইস্তেগফার করা আল্লাহর নিকট প্রিয়। কেন এই সময় দ্রুত দোয়া কবুল হয়? ফেরেশতারা বদলির সময় আপনার নাম আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়। রাতের শেষ আমল ও দিনের প্রথম আমল দুটোই বরকতে মিশে যায়। নীরবতা ও মনোযোগ। সকালবেলা মন শান্ত থাকে, দোয়া মন থেকে উঠে আসে। ফজরের নামাজের পর বসে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। সময় থাকলে 300 বার, 500 বার বা 1000 বারও পড়তে পারেন। প্রতিটি পড়ার সময় মন দিয়ে উচ্চারণ করুন, শুধু মুখে নয়, হৃদয় থেকেও নিয়ত করুন। হে আল্লাহ, ভোরের এই সময়ে আমি আপনার কাছে আমার গুনাহের জন্য ক্ষমা চাই। আমার রিজিক, স্বাস্থ্য, পরিবার ও দোয়া কবুলের দরজা খুলে দিন। এরপর আপনার প্রয়োজনীয় দোয়া করুন। আপনার করণীয় কিছু ধাপ যেমন: ফজরের নামাজ জামাতে পড়ুন, নামাজ শেষে মসজিদ বা ঘরে বসুন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন ধীরে ও মনোযোগ দিয়ে। সূর্যোদয়ের আগে আপনার প্রয়োজনীয় দোয়া করুন। সময় থাকলে 2 রাকাত ইশরাক পড়ুন, এর সওয়াব হজ ও উমরার সমান। প্রিয় দর্শক, ভোরের ঠান্ডা হাওয়া, নীরবতা আর আপনার কণ্ঠে আস্তাগফিরুল্লাহ, এটা এমন এক দৃশ্য যা আকাশের ফেরেশতাদেরও আনন্দিত করে। হয়তো এই ভোরই হবে সেই ভোর যখন আপনার চোখের পানি মুছে যাবে, আপনার দোয়া কবুল হবে, আর আপনার জীবনে নতুন আলো আসবে। নাম্বার 5, আজানের পর থেকে ইকামতের আগ পর্যন্ত। আজান শুধু নামাজের ডাক নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সরাসরি আহ্বান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া প্রত্যাখ্যাত হয় না। এর মানে হলো, এই স্বল্প সময়ে যে দোয়া করবেন, আল্লাহ তা বিশেষভাবে গ্রহণ করবেন। তাহলে যদি আপনি এই সময়ে আস্তাগফিরুল্লাহ পড়েন এবং তারপর আপনার দোয়া করেন, দোয়ার পথে থাকা গুনাহের বাধাগুলো দূর হবে আর কবুলের সম্ভাবনা দ্বিগুণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, হে মুমিনগণ, যাতে তোমরা সফল হও। এখানে সফলতার চাবিকাঠি হিসেবে ইস্তেগফারের কথা বলা হয়েছে, আর আজান ইকামতের মধ্যবর্তী সময়েই এই ইস্তেগফার করলে তা দ্রুত কবুল হয়, কারণ তখন দোয়ার দরজাগুলো পুরোপুরি খোলা থাকে। প্রিয় দর্শক, আজান যখন হয় তখন আকাশে এক বিশেষ পরিবেশ তৈরি হয়। ফেরেশতারা নেমে আসে, দোয়ার দরজা খুলে যায়, আর আল্লাহ ও বান্দা ডাকে অপেক্ষায় থাকেন। এই কয়েক মিনিটে আস্তাগফিরুল্লাহ হয়তো আপনার জীবনের বড় পরিবর্তন শুরু হতে পারে। নাম্বার 6, বর্ষার প্রথম ফোঁটা পড়ার সময়। বর্ষার প্রথম ফোঁটা শুধু মাটিকে নয়, মানুষের হৃদয়কেও সতেজ করে তোলে। ইসলামে বৃষ্টি আল্লাহর রহমতের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি সময় আছে যখন দোয়া প্রত্যাখ্যাত হয় না, আজান দেওয়ার সময় এবং বৃষ্টি নামার সময়। অতএব যখন প্রথম বৃষ্টির ফোঁটা পড়ে, সেটি দোয়া কবুলের দরজা খোলার মুহূর্ত। আর তখন যদি আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহর রহমত দ্বিগুণভাবে আমাদের দিকে নেমে আসে। আল্লাহ বলেন, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, যার দ্বারা তোমরা পান করো এবং যার দ্বারা উদ্ভিদ জন্মায়। বৃষ্টি শুধু পানি নয়, এটি আল্লাহর সরাসরি রহমত, যা আমাদের জীবন ও রিজিকের উৎস। তাই বৃষ্টির সময় ইস্তেগফার করলে সেই রহমতের সাথে ক্ষমাও নেমে আসে। কেন বৃষ্টির সময় দ্রুত দোয়া কবুল হয়? কারণ রহমতের দরজা খুলেই আল্লাহর নিজ হাতে দুনিয়ায় রহমত পাঠাচ্ছেন। ফেরেশতাদের বিশেষ উপস্থিতি, তারা রহমতের সাথে মানুষের দোয়া আকাশে নিয়ে যায়। হৃদয়ের নরম অবস্থা, বৃষ্টি, ঠান্ডা ও সতেজতা মনকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। নিয়ত করুন, হে আল্লাহ, যেমন করে আপনি আসমান থেকে রহমতের পানি পাঠিয়েছেন, তেমনি আমার হৃদয় থেকেও গুনাহ ধুয়ে দিন এবং আমার দোয়া কবুল করুন। তারপর আপনার জীবনে বড় ও ছোট সব প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরুন। যখন আকাশ থেকে রহমতের ফোঁটা ঝরে পড়ে, তখন বুঝে নিন আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন।
আপনার মুখে আস্তাগফিরুল্লাহ থাকুক, যাতে সেই রহমতের সাথে ক্ষমাও নেমে আসে এবং আপনার দোয়া আকাশে পৌঁছে যায়। নাম্বার 7, সফরের সময়। সফর বা ভ্রমণ শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, এটি জীবনের একটি বিশেষ অবস্থা। ইসলামের সফরের সময় দোয়া দ্রুত কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন মানুষের দোয়া প্রত্যাখ্যাত হয় না: শাসকের দোয়া, রোজাদারের দোয়া, ইফতার পর্যন্ত, এবং মুসাফিরের দোয়া। এখানে মুসাফির মানে এমন ব্যক্তি যিনি সফরে আছেন। সফরের সময় মন সাধারণত নম্র হয়, কারণ আপনি অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হন, আর তখন আস্তাগফিরুল্লাহ গুনাহ মুছে দিয়ে দোয়া কবুলের পথ খুলে দেয়। আল্লাহ বলেন, তিনি তোমাদেরকে ভূমি ও সাগরে ভ্রমণ করান। এখানে ভ্রমণকে আল্লাহর নিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে, আর নিয়ামতের সময় আল্লাহর দিকে ফিরে যাওয়া, ক্ষমা চাওয়া এবং শুকরিয়া আদায় করা বান্দার জন্য উত্তম। কেন ভ্রমণের সময় দোয়া দ্রুত কবুল হয়? কারণ দোয়া কবুলের গ্যারান্টি। সফররত ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ভ্রমণ করার সময় 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। যাত্রাপথে সুযোগ পেলে তার থেকেও বেশিবার পড়তে পারেন। গন্তব্যে পৌঁছানোর পর আল্লাহর শুকরিয়া আদায়ের আগে ইস্তেগফার পড়া উত্তম। নিয়ত করুন, হে আল্লাহ, আমার এই সফরকে নিরাপদ করুন, গুনাহ মুছে দিন, আমার প্রয়োজন পূর্ণ করুন এবং আমাকে সাফল্য দিন। এরপর আপনার যাত্রার উদ্দেশ্য অনুযায়ী দোয়া করুন, সেটা ব্যবসা, শিক্ষা, চিকিৎসা বা ইবাদতের জন্য হোক। সফর শুরু করার আগে নামাজ ও দোয়া পড়ুন। যাত্রাপথে সময় কাজে লাগান, গান বা আড্ডার বদলে আস্তাগফিরুল্লাহ পড়ুন। গন্তব্যে পৌঁছালে আল্লাহকে ধন্যবাদ দিন এবং ইস্তেগফার পরে নতুন পরিবেশে আল্লাহর সাহায্য চান। প্রিয় দর্শক, সফরের সময় আপনি একা থাকলেও আপনার সাথে আল্লাহ আছেন। আপনি যখন পথ চলতে চলতে আস্তাগফিরুল্লাহ বলবেন, তখন আকাশের ফেরেশতারা আপনার জন্য নিরাপত্তা ও রহমতের দোয়া করবে, আর আপনার নিজের দোয়াও পৌঁছে যাবে সরাসরি আল্লাহর কাছে, যেখানে প্রত্যাখ্যানের কোনো প্রশ্নই নেই। প্রিয় দর্শক, আমরা আজ 7টি বিশেষ সময়ের কথা জানলাম যখন আস্তাগফিরুল্লাহ পড়লে দোয়া দ্রুত কবুল হয়। প্রতিটি সময় আলাদা এক রহমতের দরজা, আলাদা এক বরকতের মুহূর্ত। আস্তাগফিরুল্লাহ মানে শুধু মুখে বলা নয়, এর মানে আপনার হৃদয়ের দরজা খুলে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার, অন্য বর্ণনায় 100 বার ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন গুনাহমুক্ত। তাহলে আমরা যারা গুনাহে ভরা, আমাদের কতবার বলা উচিত? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে আসো। তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর ভোগ দান করবেন এবং যার প্রাপ্য তাকে অধিক অনুগ্রহ দেবেন। এই আয়াত বলে দিচ্ছে, ইস্তেগফার শুধু গুনাহ মুছে দেয় না, বরং রিজিক, শান্তি, স্বাস্থ্য ও সাফল্যের দরজা খুলে দেয়। আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় না বলে হতাশ হয়ে যাই, অথচ আমাদের গুনাহ হয়তো দোয়া পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইস্তেগফার সেই বাধা ভেঙে দেয়। আপনি যদি 7টি বিশেষ সময় ইস্তেগফার করেন, তাহলে দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বহু গুণ বেড়ে যায়। প্রিয় দর্শক, জীবন ছোট, গুণ বড়, কিন্তু আল্লাহর রহমত সবচেয়ে বড়। যখনই আস্তাগফিরুল্লাহ বলবেন, মনে রাখবেন এটি শুধু ক্ষমা চাওয়া নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক নতুন করে শুরু করা। আপনি যে ভুলেই থাকুন না কেন, যে অবস্থাতেই থাকুন না কেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে নেবেন, যদি আপনি আন্তরিকভাবে তার কাছে ফিরে আসেন। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি 7টি বিশেষ সময় ইস্তেগফার করব এবং আমার জীবনের প্রতিটি দরজা আল্লাহর রহমতে খুলে যাবে। যারা ভিডিওটি দেখছেন, তারা যেন নিজের জীবনে এই 7টি সময়ে আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করেন। এটাই আমার দোয়া। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, দোয়া কবুল করুন এবং জান্নাত দান করুন। আমিন।